আসমানের দিকে তাকাইয়া যখন সে কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জন্য, নামাজের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। উযু করলে আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ কয়ে উযু শুরু করেন, আবার গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন। ঠিক কি না বল? নেশা করে সমাজ বইরে গেছে গা। আজকের মাহফিলটাতে বেশিরভাগ মুরব্বী, আমার কাছে ভালো লাগতেছে। আল্লাহ যেন মুরব্বী বাবাদেরকে যেন নেক হায়াত দান করে, আমিন কর। ফুলাবারে কোমর ধরলো, মুরব্বীরা কোমর ধরে না। আর দরদর গেলে এত মোবাইল টিপতে কোমর শেষ, গাও শেষ, চোখও শেষ। মোবাইলে যেই মনোযোগ দিয়ে যদি উযু আর নামাজের মধ্যে এই মনোযোগ দিত, এই মুরাকাবার হালত তৈরি হয়ে যেত। কথা বল ঠিক কি না কর? মসজিদের নাম কি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো। কইতাম কি বাজান? আপনারা ঘুমায় পড়ছে দেখতেছি, শেষ করলে তো আমরা দিতে। হ্যাঁ, আরো 10 মিনিট চলবো ইনশাআল্লাহ। এবার আসেন আওয়াজ করে, এই উনি পাঞ্জাবি। মসজিদের নাম কি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চল মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরাতন ধন্য হবে এই কোলে সেই কোলে। 3 পুরা বুঝে না তো? মার ফেরে 1 পুরা, দুনিয়াতে আইসা আরেক পুরা, মরার পরে আরেক পুরা। যদি তুমি দয়ালের দামান ধরে যদি নবী রাসূলকে চিনতে পারো, তাহলে 3 পুরাই তোমার ধন্য হয়ে যাবে। আসার কালে ধন্য, আসার পরেও ধন্য, যাওয়ার পরে ধন্য। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তো ধন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়া পইরা বাজার যাই কি পাওয়া তারে, বাবের মায়ের সঙ্গ ধরে, বাবের মায়ের সঙ্গে ধরে, বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। একটা জবানও বন্ধ রাখবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এরপর আল্লাহ কি কইছে শুনেন, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমি তাহিরি রাতে পরে একটা সময় ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ বসে আছেন, বাড়ির মধ্যে যদি মা বাবারে কান্দাইয়া আমার সামনে বসে ওয়াজ শুনেন, আপনার মতন ওয়াজ শোনার কোনো দাম আল্লাহর দরবারে হবে না। আপনারা জবান খুলে বলেন, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, কথা বলেন ঠিক কি না? কি খালি বাধা, খালি বাধা। আচ্ছা, কয়লে মানব পাচারকারীর টাকা দিয়ে মাহফিল করাটা কতটুকু জায়েজ? একজন মানুষের জানকে অর্থের কারণে চুরি করে বা সিস্টেম করে বিক্রি করে দেওয়া হারাম। হারাম কি? কি হারাম? হারাম টাকা দিয়ে আরামের চিন্তা করলে ডাবল গুনাহ হবে। হারাম টাকা দিয়ে সওয়াবের চিন্তা করলে কি গুনাহ হবে? ডাবল গুনাহ হবে। এক হইলে যা করছে তা হারাম, আবার হারাম দিয়ে সওয়াবের আশা করে আরো ডাবল হারাম। কথা বলেন ঠিক যাবে ঠিক? আরো বড় করে ঠিক কিনা বলেন? এটা মহব্বতে বলেন আল্লাহ 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 পাইলে নিরাম নাই গো নবী, পাইলে নিরালাই জবান খুলে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ তুই কদম চুমু খাব তুই কদম চুমু খাব চরণ দুলাই মাগব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে গোচরে সব গন্ধ নিয়া গোপরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ কঠিন সরের দিনে তোমার নবী গীতে দয়া করুন এই নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ ওই দুই কদম চুমু খাব চরণ দুলি মাখব গঙ্গা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার মুর্শিদ কেন বোঝে না আমি কত ভালোবাসি আল্লাহ দেখায় পেড়ে দোল মন কই হাসো উদান জিগিত আমি কত ভালোবাসি আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বোঝে না তারে আমি কত ভালোবাসি আল্লাহ আল্লাহ আমার নাইশা জঙ্গো জঙ্গো yoshi নাইশা জঙ্গো জঙ্গো কিতো নাসে কিতো দিয়া কিতো নন্তুনো আমার মন মরমা আমি তেবালে তোমার প্রেমে কি কাহে গীতজি আমি কোন কোন ভালোবাসি মাশাআল্লাহ আমার দয়াল কেন বোঝে না গো আমি কত ভালোবাসি আল্লাহ তুমি কেন দৌড়াইয়া পালা দৌড়াইয়া পালা তোমার প্রেমে পড়ে দেহ আল্লাহ 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 আমি
দৌড়াইয়া পালাম মুর্শিদ দৌড়াইয়া পালাম তোমার প্রেমে ওড়াতে সঙ্গিনী হইয়া আল্লাহ আল্লাহ তাই তো আমি বাংলাদেশি আমি কত ভালো ভালো আল্লাহ 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 নাইশা বন্ধু বন্ধু ভাইয়াম আমার নাইশা বন্ধু আমার জীবনে ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি বলেছিলাম মা বাবার মনে কষ্ট দিলে লাভ আসেনি বাড়িতে যায় যদি দেখেন মা কবরে ঘরের দরজাটা খুললে ভিতরটা চিন চিন করে উঠবে জীবনে কত মাহফিল দিকে যাইয়া মারে ডাক দিয়া দরজা খুলছি আজকে মা নাই কারে ডাক দিয়া দরজা খুলবো কথা কোন ঠিক কিনা পৃথিবীর মানুষ মা বাবার মনে কষ্ট দিয়া শুধুমাত্র আমি তাহিরি ওয়াজ কেন রে যদি আপনারা মক্কা মদিনাও যান কোনো লাভ হবে না আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে মায়ের চাইতে মাসিকে বড় দরদ দেখায় মার চাইতে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে না না মা চাইতে পৃথিবীর কোনো আপন নাই নবীর কাছে নবীর একজন সাহাবী আসছে যার নাম হলো হযরতে আবি হুরায়রা আয়েশা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আপনারা জবান খুলে বলুন আশিকের চোখের পানির দাম কম না বেশি এই মোবাইলে দৃশ্য দেখে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে যুবক ভাইরা এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে না নাই আর জোরে বলা আছে না নাই এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে কিন্তু এই চোখের হক আমরা আদায় করি না জবান দিয়ে নবীর নাম ডাকি বটে কিন্তু এই জবান দিয়া সুদের টাকা ঢুকাইতেছে এমন লোক আছে না নাই হারাম খাইলে কি আরামে থাকা যাবে আর যদি হারাম খাইলে কি আরামে থাকা যাবে এই মাদ্রাসাটা দেওয়ার উদ্দেশ্য ছিল কি জানেন এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য ছিল যে এই মাদ্রাসার উসিলায় আপনাদের এলাকায় ঘরে ঘরে নবীর প্রেমিক পয়দা হবে ঠিক কিনা তাই এই মাদ্রাসাটাকে যদি আপনি যদি ঠিক মতো যদি নারবিল্লাহ ধরতে পারেন যদি আপনারা যদি এই মাদ্রাসাটাকে যদি ঠিক মতো দেখাশোনা না করেন তাহলে এটা কি হক আদায় হবে হক আদায় হবে না এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে পায়ে ধরে অনুরোধ থাকবে আল্লাহর ওয়াস্তে যে যতটুকু পারেন এই মাদ্রাসায় আপনারা শরীক থাকবেন রাজি আছেননি হ্যাঁ রাজি আছেননি মদিনা দেখা
हर दुआ सदक़े इमाम आज़म दूर सबही रंजा गम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब যারা সাইডে আছেন একটু সামনে আসুন। যারা মাগরিবের পর থেকে যারা 1 মিনিটের জন্য মাহফিলে আসছিলেন, আমি সবাইকে শরীক রেখে সবার জন্য দোয়া করার ইচ্ছা পোষণ করেছি। এই মাহফিলে বহুত দিন অনেক লোক এই মাহফিলে ছিল, 25তম মাহফিল। তো এই 25 বছরের ভিতরে এই মাহফিলটার মূল হর্তাকর্তা যে মুরব্বীগুলো ছিল ম্যাক্সিমাম কবরে চলে গেছে। এখন যারা আছে কয়েকজন আছে, আমরা তো দোয়া করবো আল্লাহ যেন আমাদের মুরব্বীদেরকে দেখা যায়, কারণ আমরা ধীরে ধীরে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। এই জন্য একটু মা বাবার দিকে যাচ্ছিলাম, যখন পোলাপন গুলো যেন মা বাপের সম্মান করে। আরে ঘরটা খালি হয়ে যেতেছে না, আমরা সমাজে মুরব্বী হারা হয়ে যেতেছি। আল্লাহ যেন প্রত্যেকটা মুরব্বীর কবর গুলাকে নূরের বাতি জ্বালাই দেবেন, আমিন। একটু মহব্বত করেন, আমিন। যাক ভাইয়ের আমার, এই মাদ্রাসাটার জন্য উত্তরোত্তর উন্নয়ন হয় আমি দোয়া করি। এবং প্রত্যেকটা মানুষ যারা আজকে মাহফিলে এসেছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকের খেদমতকে কবুল করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ورب العالمين জানি না কে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ। আল্লাহ সবার জীবনে গুনাহগুলি মাফ করে দেন। জানি না কার জানে আব্বা নাই, কার জানে দুঃখী মা, ওই আব্বা আমার পক্ষ থেকে ক্ষমা চাই। আল্লাহ আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালায়া দিও, মইয়া গেছে আল্লাহ। ইব্রাহিম হোসেন মানুষের প্রবাসী হোসেন নবাব মাহমুদ 5,000 টাকা মইয়া গেছে আল্লাহ। ও আল্লাহ গো, যাদের মা বাবা করো নাসিরিয়া দিয়েছে 5,000 টাকা, আল্লাহ কবুল করে। আর গরিব দিয়েছেন 500 টাকা। দোয়ার মধ্যে যারা দিবেন দেন, দোয়াতে দোয়াটা করে দিন, আল্লাহ কবুল করে, আমিন করুন। কোলে সে কোলে আল্লাহ লজ্জা দিও না মোরে, সেই লজ্জা হবে আমরা নূর নবীর সঙ্গেতে। এমনি মুখ দেখাবো আমরা কঠিন মওলানা আবুল কালাম ওয়াক্তুল হুজুরা কান হঠাৎ করে কান হয়ে গেছে। রোস্তম সাসার মেয়ে দিছে 1000